6 বছর বয়স থেকে আমাদের দাঁত ওঠা শুরু করে এবং 18 বছরের ভিতরেই প্রায় সব দাঁতই উঠে যায়। এবং 18 বছর বয়সের পর সর্বশেষ যে দাঁত ওঠে সেটিই হচ্ছে আক্কেল দাঁত। কিন্তু অনেক সময় এই আক্কেল দাঁত তেড়া বেঁকা করে উঠে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। মানে আমাদের বয়স বাড়ার সাথে সাথেই আমাদের চোয়ালের গঠনও ছোট হয়ে আসে, যার কারণে এই আক্কেল দাঁতটি অধিকাংশ সময়ই ঠিক মতন বের হওয়ার জায়গা পায় না। ফলে এটি মাড়ির টিস্যুকে আঘাত করে অথবা পাশের দাঁতকে ধাক্কা দেয়। আর আমরা অনেকেই এই ব্যথাকে সাধারণ দাঁত ব্যথা ভেবে একটি পেইন কিলার খেয়ে নিই। কিন্তু মনে রাখবেন, ভুল জায়গায় গজানো আক্কেল দাঁত আপনার পুরো দাঁতের পাটি এবং মাড়ির বড় ধরনের ক্ষতি করতে পারে। আর আপনাদের সামান্য অবহেলার কারণেই এটি ইনফেকশন হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। সব আক্কেল দাঁতই যে আমাদের জন্য ক্ষতিকারক এমনটি নয়। মূলত 3টি ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আক্কেল দাঁত আমাদের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে। প্রথমত, ইম্প্যাক্টেড টিথ। যখন দাঁতটি মাড়ি থেকে আংশিক বের হয় বা পুরোপুরি মাড়ির ভেতরের হাড়ের সাথে আঁকাবাঁকা হয়ে আটকে যায়, তখন এটি পাশের দাঁতের শিকড়ে চাপ সৃষ্টি করে, ফলে আমাদের দাঁত বা দাঁতের মাংসপেশিতে ব্যথা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, প্যারিকোরোনাইটিস। দাঁতের ওপর মাড়ির একটি পাতলা স্তর জমা থাকে, যেখানে খাবার আটকে যায় এবং সেখানে ব্রাশ পৌঁছাতে পারে না বলে ইনফেকশন ও পুঁজ তৈরি হয়। তৃতীয়ত, সিস্ট বা টিউমার। এটি হওয়ার সম্ভাবনা অনেক কম হলেও অনেক সময় ইম্প্যাক্টেড দাঁতের চারপাশে তরলপূর্ণ সিস্ট বা থলি তৈরি হতে পারে, যা চোয়ালের হাড়ের ক্ষতি করে। আর এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝবেন যে এই আক্কেল দাঁতটি আপনার জন্য সমস্যা সৃষ্টি করছে এবং খুব শীঘ্রই আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই সমস্যাগুলো যখন শরীরে দানা বাঁধে, তখন আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। নাম্বার 1, তীব্র ব্যথা ও ফোলা। মাড়ির পেছনের অংশ লাল হয়ে ফুলে যায় এবং প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়। নাম্বার 2, মুখ খুলতে সমস্যা হয়। চোয়াল শক্ত হয়ে আসে, যার ফলে খাবার চিবোতে বা মুখ বড় করতে কষ্ট হওয়া। নাম্বার 3, মাড়ি থেকে রক্ত বা পুঁজ পড়া। ব্যথা দীর্ঘদিন হওয়ার কারণে এবং সঠিক চিকিৎসা না হওয়ার কারণে ইনফেকশন হয়ে থাকে, যার ফলে সেই জায়গা থেকে রক্ত বা দুর্গন্ধযুক্ত পুঁজ বের হতে পারে এবং খাবার আটকে পচে যাওয়ার কারণে মুখে সবসময় একটি বাজে স্বাদ বা দুর্গন্ধ থাকে। নাম্বার 4, মাথা ব্যথা ও কানের ব্যথা। অনেক সময় এই দাঁতের চাপ সরাসরি মাথা বা কানের দিকেও ছড়িয়ে পড়ে। আর এই ধরনের লক্ষণ দেখা দিলেই দেরি না করে একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন। সঠিক পদক্ষেপ নিলে বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধরুন আপনি রাতে ঘুমিয়ে আছেন, এমন সময় আপনার আক্কেল দাঁতে ব্যথা শুরু হলো। এই ক্ষেত্রে আপনি কিছু ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন, যার ফলে আপনি সাময়িকভাবে আরাম পেতে পারেন। তো এর জন্য প্রথমেই আপনি 1 গ্লাস গরম জলে 1 চামচ লবণ মিশিয়ে দিনে 3 থেকে 4 বার কুলকুচি করুন। এটি মাড়ির ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং প্রদাহ কমায়। দ্বিতীয়ত, ব্যথা জায়গায় একটি আস্ত লবঙ্গ রেখে দিন অথবা তুলোয় করে লবঙ্গের তেল লাগান। এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। এরপর গালের বাইরে থেকে বরফ বা কোল্ড কম্প্রেস দিন। এটি ফোলা কমাতে সাহায্য করে। এই ঘরোয়া উপায়গুলো আপনাকে সাময়িকভাবে আরাম দেবে ঠিকই, কিন্তু স্থায়ী চিকিৎসার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার প্রথমেই একটি এক্স-রে ওপিজি করে দেখবেন যে দাঁতটি কোন অবস্থায় আছে। এরপর যদি দাঁতটি পাশের দাঁতের ক্ষতি করে বা বারবার ইনফেকশন ঘটায়, তবে ছোট একটি সার্জারির মাধ্যমে এটি ফেলে দেওয়া আপনার একান্ত কর্তব্য। যদিও আধুনিক চিকিৎসায় এটি এখন খুবই সহজ এবং ব্যথামুক্ত একটি প্রক্রিয়া। মনে রাখবেন, দাঁতের ইনফেকশন খুব দ্রুত রক্তে ছড়িয়ে পড়তে পারে। তাই ব্যথানাশক ওষুধ খেয়ে সমস্যাটি ধামাচাপা না দিয়ে দ্রুতই সঠিক কারণ খুঁজে চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।